আজকে আমি কথা বলবো যে ওয়াকফ বিল সংক্রান্ত যে আইন এসে সেটা নিয়ে, এই আন্দোলনকে ঘিরে, এই প্রতিবাদকে ঘিরে এই বাংলাতে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গা, বেশ কিছু জেলা, মুর্শিদাবাদ, মালদার মতো জেলাগুলোতে দেখা যাচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি। এই রাজনৈতিক নেতাগুলো সে যে রঙেরই হোক, যেখানেই হোক, আপনাকে, আপনার মতো, আমার মতো নিরীহ মানুষকে ধর্মের নামে তেতিয়ে দিয়ে আসলে তারা তাদের স্বার্থ সিদ্ধি করছে, তারা আসলে জাতের নামে বজ্জাতি করছে এবং তার ফলভোগ করছি আমি, আপনি, আমার, আপনার মতো সাধারণ। যে ভারতবর্ষে এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি ছিলেন এবং অটল বিহারী বাজপেয়ী ছিলেন প্রধানমন্ত্রী, দুজন আলাদা ধর্মের, কিন্তু এই ধর্ম তাদের বিভেদের, তাদের বাধার কারণ হয়ে দাঁড়ায়নি। আমরা এমন একটা ভারতবর্ষে বাস করেছি যে ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ এবং যে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। আমরা একটা এমন ভারতবর্ষে বাস করে এসেছি যে ভারতবর্ষের নেতাজি সুভাষচন্দ্র বসুর সবচেয়ে ছায়া সঙ্গী হাবিবুর রহমান। আসলে ধর্ম কি? আসলে ধর্ম কোথায়? মানবতার থেকে শ্রেষ্ঠ ধর্ম বলে কিছু আছে? আমার রক্তে লেখা আছে আমি মুসলিম, আমার রক্তে লেখা আছে আমি হিন্দু। আজকে আমরা ধর্মের নামে একজনের বাড়িতে গিয়ে, তার হাঁড়িতে গিয়ে সার্চ করছি তার হাঁড়িতে কি রান্না আছে, আর আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা যে চাষি চাষ করেছে আমরা কখনো খুঁজতে গেছি সেই চাষির ধর্ম কি? খুঁজতে গেছি? আমরা যে জামা কাপড় পরে আছি, যে কাপড় আমি পরে আছি, আমি কখনো খুঁজতে গেছি যে এই কাপড়টা কে বানিয়েছে? আপনি কখনো খুঁজতে গেছেন? বুকে হাত রেখে বলুন এই কাপড়টা কে বানিয়েছে? আজকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, হ্যাঁ আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমার আপনার মতো সাধারণ মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে এই রাজনৈতিক নেতারা আমাদের ধর্মের বিষ পান করিয়ে, আমাদেরকে ধর্মে ভূত করে রেখে সবকিছু শেষ করে দেবে, তাদের স্বার্থ সিদ্ধি ছাড়া আর কিছুই করবে না। তাই আজকে আপনি, আমি, আমরা অবশ্যই আন্দোলন করব, অবশ্যই কোনো কিছু হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করব, কিন্তু সেটা শান্তিপূর্ণ। আমার বাড়ির পাশে আমার হিন্দু ভাইকে, আমার মুসলিম ভাইকে মেরে নয়। ধর্মের বেশে মোহজারে এসে ধরে, অন্ধ সেজন শুধু মারে আর মরে। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের আমিনুর স্যার। তবে আজকে অঙ্ক শেখাতে আসেনি, আজকে অঙ্কের থেকে আরও অনেক 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 বড় কিছু শেখাতে এসেছি। আজকে শেখাতে এসেছি মানবতার পাঠ। শুধু অঙ্ক নয়, প্রত্যেকটি পুঁথিগত বিদ্যার থেকে যেটা আমাদের জীবনে অত্যন্ত ইম্পর্টেন্ট সেই পাঠ আজকে দিতে এসেছি, শেখাতে এসেছি, বলতে এসেছি। তোমরা প্রত্যেকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকে তোমরা বিচার করো যে আসলে কোনটা ঠিক কোনটা ভুল। আজকে আমি কথা বলবো যে ওয়াকফ বিল সংক্রান্ত যে আইন এসে সেটা নিয়ে, তার ফলাফল নিয়ে। ওয়াকফ বিল সংক্রান্ত যে আইন ভারত সরকারের তরফ থেকে এসছে, সেই আইন যাই হোক না কেন, সেই আইন হতে পারে খারাপ, হতে পারে ভালো, হতে পারে মুসলিমদের জন্য অর্থাৎ নির্দিষ্ট যে শ্রেণী আছে তাদের জন্য খারাপ, হতে পারে তাদের জন্য ভালো। এই বিচারে আমি যাব না, কিন্তু এই আইন আসার পর থেকে বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই আইনের বিরুদ্ধে স্বর উঠছে, প্রতিবাদ হচ্ছে, আন্দোলন হচ্ছে। অবশ্যই গণতান্ত্রিক, সার্বভৌম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ এবং সেখানে আন্দোলন, প্রতিবাদ এগুলো সব কিছুই খুবই স্বাভাবিক এবং এগুলোর জায়গা আছে। একদম শান্তিপূর্ণ সুষ্ঠু আন্দোলনের জায়গা ভারতবর্ষে আসে, সেটা সবসময় হয়ে এসে। কিন্তু এই আন্দোলনকে ঘিরে, এই প্রতিবাদকে ঘিরে এই বাংলাতে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গা, বেশ কিছু জেলা, মুর্শিদাবাদ, মালদার মতো জেলাগুলোতে দেখা যাচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি। ভয়ঙ্কর পরিস্থিতি কেন? আন্দোলনকারী যারা অথবা বাহ্যিক কোনো লোক, তারা অন্য শ্রেণীকে আক্রমণ করছে সরাসরি, তারা আন্দোলনের নামে লুটপাট করছে, আন্দোলনের নামে খুন করছে এবং তার প্রতিক্রিয়া হিসাবে সেই অন্য শ্রেণীটাও একেবারে প্রতিবাদী কণ্ঠ ওঠাচ্ছে এবং তারাও একেবারে অস্ত্র হাতে তুলে নিচ্ছে। কি হচ্ছে? আসলে ধর্মযুদ্ধের আয়োজন হচ্ছে বলে মনে হচ্ছে। আমরা মুর্শিদাবাদের বেশ কিছু জায়গা, ধুলিয়ান থেকে শুরু করে জঙ্গিপুর, বিক্ষিপ্ত কিছু ঘটনার খবর আমাদের কাছে এসছে। সেখানে কিছু খুন হয়েছে। কারা করেছে, কে করেছে, আন্দোলনকারীরা করেছে না বহিরাগতরা করেছে, এবং তার বিপরীতে কি হচ্ছে, এই সব কিছুতে আসবো না, আমি আসবো
এই যেগুলো হচ্ছে এগুলো কি আদৌ ঠিক হচ্ছে? আন্দোলনের নামে যদি খুন করা হয় কাউকে, সেটা কি ঠিক? আরে যে নিরীহ মানুষটাকে খুন করা হলো, সেই নিরীহ মানুষটা কি এই বিল পাশ করিয়েছে? এই বিল তো সে পাশ করায়নি। আমি মুসলিম হয়ে এই বিলের বিপক্ষে গিয়ে হিন্দুকে খুন করছি, এবং হিন্দু তারা তাদের প্রতিশোধ নেওয়ার আগুনে পুড়তে পুড়তে এসে মুসলিমকে খুন করছে। আসলে এই বিল পাশ করানো এবং এই সমস্ত জায়গাতে তাদের কোনো হস্তক্ষেপ আছে? এটা তো কমপ্লিট গভর্নমেন্টের হস্তক্ষেপ। এটা কমপ্লিট সরকার নির্ধারণ করেছে, রাজনৈতিক নেতারা নির্ধারণ করেছে। মরছে কারা? সাধারণ মানুষ, আমার আপনার মতো মানুষ, আমার আপনার মতো যে মানুষ যাদের গায়ে লেখা নেই কোনো ধর্মের চিহ্ন, যাদের গায়ে লেখা নেই আমি মুসলিম আমি হিন্দু, হয়তো নাম অনুযায়ী, শুধুমাত্র নামের উপর ভিত্তি করে যেখানে সংখ্যাগুরু সম্প্রদায় আছে সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার নামছে, যেখানে সংখ্যালঘু সম্প্রদায় আছে সেখানে তারা নিরীহের মতো মার খাচ্ছে। এটা কি অযাচিত নয়? এই আগুন যদি ছড়িয়ে পড়ে চারিদিকে, তাহলে কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে আগামীতে, এটা নিয়ে আমাদের ভাববার সময় এসছে, এটা নিয়ে কথা বলার সময় এসছে। হ্যাঁ, কথা, এমন কথা যে কথা আসলে জোরে মানুষকে, যে কথা বিভেদ না তৈরি করে। আমরা কথা শুনছি, এমন নয় যে আমরা সাম্প্রতিক সময়ে মিডিয়াতে কথা শুনছি না। এই সমস্যা নিয়ে কথা বলছে, এই আন্দোলন এবং এই আন্দোলনের প্রতিক্রিয়া, এই সমস্ত নিয়ে কথা বলছে। কারা কথা বলছে? রাজনৈতিক নেতারা কথা বলছে। কেমন কথা বলছে? বিভেদের কথা বলছে, স্বৈরাচারিত্বের কথা বলছে। বলছে তোমরা আলাদা হও, হিন্দু আলাদা হও, মুসলিম আলাদা হও এবং তোমরা রুখে দাঁড়াও। আসলে এতে কি হবে? আসলে এতে বিপদ বাড়বে না কমবে? আসলে এই যে আয়োজন, এই যে ধর্মযুদ্ধের আয়োজন, সেটা আসলে বড় হবে না ছোট হবে? এই আগুন আরো বেশি ছড়িয়ে পড়বে না ছড়িয়ে পড়বে না? ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। এই রাজনৈতিক নেতাগুলো সে যে রঙেরই হোক, যেখানেই হোক, আপনাকে, আপনার মতো আমার মতো নিরীহ মানুষকে ধর্মের নামে তেতিয়ে দিয়ে আসলে তারা তাদের স্বার্থ সিদ্ধি করছে, তারা আসলে জাতের নামে বজ্জাতি করছে এবং তার ফলভোগ করছি আমি, আপনি, আমার আপনার মতো সাধারণ মানুষ। বলুন তো, আজকে আমরা যারা সাধারণ মানুষ, আমরা ধর্মের হয়ে, আমরা মুসলিমের হয়ে, হিন্দুর হয়ে এই যে খুন করছি, কি ক্ষতি করছি আমরা? কার ক্ষতি করছি আমরা? এই খুন করার ফলে আগামীকাল কি আমরা খেতে পাবো? এই খুন করলে সরকার আমাদের খেতে দেবে, এই কমিটমেন্ট আছে? আমরা ক্ষুধাতে তাড়িত হচ্ছি, আমরা বেকারত্বে তাড়িত হচ্ছি, কিন্তু না, এই ক্ষুধা, এই বেকারত্বগুলো মেন ইস্যু নয়। মেন ইস্যু কি? মেন ইস্যু আজকে কি? আজকে মেন ইস্যু হয়ে দাঁড়িয়েছে ধর্ম। যে ধর্মের বর্ম চাপিয়ে আমরা মানুষে বিভেদ তৈরি করে বেড়াচ্ছি। আসলে ধর্ম কি? আসলে ধর্ম কোথায়? মানবতার থেকে শ্রেষ্ঠ ধর্ম বলে কিছু আছে? আমার রক্তে লেখা আছে আমি মুসলিম, আমার রক্তে লেখা আছে আমি হিন্দু। তাহলে কেন এই বিভেদ? কেন এই বিভেদ? ভারতবর্ষ তো এমনটা ছিল না, ভারতবর্ষ কোনো কালেই এমনটা ছিল না। আজ কেন এই বিভেদের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি আমরা? আজ কেন একটা ধর্মযুদ্ধের জন্য ভাবতে হবে আমাদের? আজ কেন আমাদের একটা আগুনে পুড়ে যাওয়ার জন্য ভয় পেতে হবে? এই ভারতবর্ষ, হ্যাঁ, যে ভারতবর্ষে জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব ও সিন্ধু, হ্যাঁ, সমস্ত কিছু, সমস্ত জাত পাত নির্বিশেষে সংবিধান আমাদেরকে এই ন্যায্যতা, এই প্রমাণ দিয়েছে যে আমরা সবাই এখানে একসাথে থাকতে পারি, আমরা ভাই ভাইয়ের মতো থাকতে পারি। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই ভারতবর্ষে আমরা বাস করে এসেছি এতদিন। আমরা এতদিন এমন একটা ভারতবর্ষে বাস করেছি যে ভারতবর্ষে এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি ছিলেন এবং অটল বিহারী বাজপেয়ী ছিলেন প্রধানমন্ত্রী। দুজন আলাদা ধর্মের, কিন্তু এই ধর্ম তাদের বিভেদের, তাদের বাধার কারণ হয়ে দাঁড়ায়নি। আমরা এমন একটা ভারতবর্ষে বাস করেছি যে ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ এবং যে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। আমরা একটা এমন ভারতবর্ষে বাস করে এসেছি যে ভারতবর্ষের নেতাজি সুভাষচন্দ্র বসুর সবচেয়ে ছায়াসঙ্গী হাবিবুর রহমান
সবচেয়ে বিশ্বস্ত মানুষ হাবিবুর রহমান। আমরা এমন একটা ভারতবর্ষে বাস করে এসেছি যে ভারতবর্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিশ্ব কবির জন্ম দেয়, যে ভারতবর্ষ কাজী নজরুল ইসলামের মতো বিদ্রোহী কবির জন্ম দেয়, এবং তারা একসাথে হাতে হাত রেখে কবিতা রচনা করে, ভারতের ভালোবাসার কথা বলে, মানুষকে ভালোবাসার কথা বলে। আমরা এমন একটা ভারতবর্ষে এখনো বাস করছি যে ভারতবর্ষে এখনো স্টিল অরিজিৎ সিং এর গান শুনে আমরা মুগ্ধ হই, আমরা এআর রহমানের গান শুনে মুগ্ধ হই। আমরা আলাদা করি না, কখনো করিনি আমরা, কিন্তু আজ আমাদেরকে শেখানো হচ্ছে আলাদা করতে, আমাদেরকে শেখানো হচ্ছে এই বিভেদের রাজনীতি। আচ্ছা বলুন তো, আমরা যে ফসল খাই, যে ভাত আমরা খাই, যে রুটি আমরা খাই, আমরা কখনো ভেবে দেখেছি সেটা কে চাষ করছে? সেটা হিন্দু না মুসলিম চাষ করেছে? কখনো আমরা খুঁজে পাবো কি? কিন্তু তাহলে আমরা খাই কেন? আজকে আমরা ধর্মের নামে একজনের বাড়িতে গিয়ে, তার হাঁড়িতে গিয়ে সার্চ করছি তার হাঁড়িতে কি রান্না আছে, আর আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা যে চাষি চাষ করেছে আমরা কখনো খুঁজতে গেছি সেই চাষির ধর্ম কি? খুঁজতে গেছি? আমরা যে জামা কাপড় পরে আছি, যে কাপড় আমি পরে আছি, আমি কখনো খুঁজতে গেছি যে এই কাপড়টা কে বানিয়েছে? আপনি কখনো খুঁজতে গেছেন? বুকে হাত রেখে বলুন এই কাপড়টা কে বানিয়েছে? খুঁজতে যাননি। আমরা যখন রক্ত নিতে যাই ব্লাড ব্যাংক থেকে, আমাদের আত্মীয়র জন্য রক্ত নিতে যাই, তখন আমরা শুধু ভাবি আমাদের আত্মীয়, আমাদের পরিজনকে বাঁচাতে হবে। আমরা ভাবি না যে এই রক্তটা আসলে কার, এই রক্তটা হিন্দুর না এই রক্তটা মুসলমানের, এটা কিন্তু আমরা ভাবি না। আমরা ভাবি এই মানুষটাকে বাঁচাতে হবে, এবং একটা মানুষের রক্তে একটা মানুষ বাঁচবে, এটার জন্যই, এই মানবতার জয়গান গাওয়ার জন্যই মানুষ সবচেয়ে উন্নত জীব এখনো পর্যন্ত, সবচেয়ে শ্রেষ্ঠ জীব এখনো পর্যন্ত। কিন্তু সেই জায়গাটা আপনারাই মুছতে চলেছেন। আজকে বলুন তো, আমি আমিনুর স্যার যে পড়াই, আমার নাম, এই নামের পাশে একটা ধর্ম আছে, আমিনুর ইসলাম, এই নামের পাশে একটা ধর্ম আছে, কিন্তু আমি কখনো ধর্মের বেড়াজাল দিয়ে কাউকে মাপি? কোনো শিক্ষক কখনো ধর্মের বেড়াজাল দিয়ে কাউকে মাপে না। তার কাছে নয়নও যেমন, তার কাছে চয়নও তেমন, তার কাছে হাবিবুর রহমানও তেমন। যে ভালো সে ভালো, যে তার কাছে খারাপ সে খারাপ। ধর্ম দিয়ে মাপা যায় না, কোনো ছাত্রছাত্রীকে, কোনো কিছুকে ধর্ম দিয়ে মাপা যায় না। আমার স্কুলের আমার সবচেয়ে প্রিয় শিক্ষক ছিল পরিমল স্যার, তিনি একজন হিন্দু ধর্মে, এবং আমার বন্ধু একজন হিন্দু, তার সবচেয়ে প্রিয় ছিল মৌলভী স্যার, তিনি একজন মুসলিম। আমরা কখনো তো বিভেদ করিনি, আমরা কখনো তো বিভেদের দৃষ্টিতে দেখিনি। আজ কেন আমাদেরকে শেখাতে হচ্ছে এই বিভেদ? আজ কেন শেখাতে হচ্ছে যে তুমি হিন্দু, তুমি মুসলিমকে মারলে, তুমি মুসলিম, তুমি হিন্দুকে মারলে তবেই তোমরা ভালো থাকতে পারবে? এর গ্যারান্টি দেওয়া হচ্ছে কি? হিন্দু মুসলিমকে মারলে আদৌ কি ভালো থাকতে পারে? আজকে যে সারা পৃথিবী জুড়ে এত হিংসা, এত বিদ্বেষ, এত যুদ্ধ, এরপরে মানুষ কি আসলে ভালো আছে? প্রত্যেকটি হিংসা, প্রত্যেকটি বিদ্বেষ, প্রত্যেকটি ধর্মযুদ্ধ মানুষকে কি ভালো থাকতে শেখাচ্ছে না। তাহলে কেন আমরা সেটা করছি? আমরা কি মানবতার জয়গান গাইতে পারি না? আমরা কি মানুষকে মানুষ হিসেবে দেখতে পারি না? আমরা কি আমাদের ক্ষুধার জন্য, আমাদের বেকারত্বের জন্য লড়াই করতে পারি না? আজকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, হ্যাঁ আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমার আপনার মতো সাধারণ মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে এই রাজনৈতিক নেতারা আমাদের ধর্মের বিষ পান করিয়ে, আমাদেরকে ধর্মে বুঁদ করে রেখে সব কিছু শেষ করে দেবে, তাদের স্বার্থ সিদ্ধি ছাড়া আর কিছুই করবে না। তাই আজকে আপনি, আমরা অবশ্যই আন্দোলন করব, অবশ্যই কোনো কিছু হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করব, কিন্তু সেটা শান্তিপূর্ণ। আমার বাড়ির পাশের আমার হিন্দু ভাইকে, আমার মুসলিম ভাইকে মেরে নয়। আসলে আমরা যখন বিপদে পড়ি, একটা পাড়াতে হিন্দু মুসলিম থাকলে, কেউ অসুস্থ হলে সে যখন ছুটে আসে কোনো মানুষ, সে দেখে না যে অসুস্থ হলো সে মুসলিম না হিন্দু, সে ভালোবাসার টানে আসে। আসলে আমরা অনেক বেশি ভালোবাসা প্রেমী, আসলে আমরা ভালোবাসার দোকান দিতে অনেক বেশি পছন্দ করি, কিন্তু না, আজকে আমাদের মগজে, আমাদের ঘিনুতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে তোমাকে এটাই করতে হবে, এটাই তোমার কাজ, মানব না, এটা মানব না। এবং দ্য পাওয়ার অফ কমন ম্যান, একটা সাধারণ মানুষের ক্ষমতা আমরা চাইলে দেখাতে পারি,
এই ধর্মযুদ্ধ আমরা হতে দেব না। আমরা সাধারণ মানুষ যদি চাই, আমরা ভালোবাসার টানে সবাইকে মারতে পারি, আমরা সবাইকে মারতে পারি ভালোবাসার টানে। এগিয়ে আসুন, ভালোবাসার হাত লম্বা করুন, ভালোবেসে আঁকড়ে ধরুন, আরও বেঁধে বেঁধে থাকি। মনে রাখবেন, মানুষ বুঝলে সোনার মানুষ হবি। মানুষকে ভালোবাসুন, কোনো ধর্ম দেখে নয়, কোনো জাত দেখে নয়, কোনো কিচ্ছু দেখে নয়। মানুষকে ভালোবাসুন, শুধু ভালোবাসুন। আমি চাই সাঁওতাল তার ভাষাই বলবে রাষ্ট্রপুঞ্জে। আমি চাই মহুল ফুটবে শৌখিনতার গোলাপ কুঞ্জে। আমি চাই হিন্দু নেতার সালমা খাতুন পুত্রবধূ। আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে, মানুষ শুধু। আজকে সময় এসছে ধর্মের বিভেদ ঘুচিয়ে দেওয়ার। আজকে সময় এসছে এই রাজনৈতিক নেতাগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, এদের ঘৃণ্য স্বার্থসিদ্ধিকে ছিঁড়ে দেওয়ার, ভেঙে দেওয়ার। আমি আছি অ্যাজ এ কমন ম্যান হিসাবে। আমি আছি, আজ সোশ্যাল মিডিয়াতে আছি, কাল রাস্তাতে থাকবো প্রয়োজন হলে, কিন্তু আমি আছি। আপনাকে ডিসাইড করতে হবে আপনি আছেন কিনা। আপনাকে ডিসাইড করতে হবে এই রবীন্দ্রনাথের ভারতবর্ষ, এই বিবেকানন্দের ভারতবর্ষ, এই নজরুল ইসলামের ভারতবর্ষ, এই আসফাকুল্লার ভারতবর্ষ, এই হাবিবুর রহমানের ভারতবর্ষকে আপনি চান, নাকি আপনি এই ঘৃণ্য স্বার্থসিদ্ধি, এই আত্মলোভী, এই আত্মকেন্দ্রিক, এই রাজনৈতিক নেতাদের ভারতবর্ষ চান? আপনাকে ডিসাইড করতে হবে। ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো, এই অভাগা দেশে জ্ঞানের আলো কানো। জ্ঞানের আলো আনতে হবে এবং আমাদেরকে আরো বেঁধে বেঁধে থাকতে হবে, আরো বেঁধে বেঁধে থাকতে হবে। দিন খুব খারাপ আসছে, কিন্তু একটা সাধারণ মানুষ হিসেবে যদি আপনি না রুখে দাঁড়ান, আমি না রুখে দাঁড়াই, যদি আমরা সবাই ঘরের মধ্যে বসে থাকি, কিছুই হবে না। আমরা পারবো না, আমরা হেরে যাব। আমরা একটা স্বাধীন গঠনের স্বপ্ন যে দেখেছিলাম, সেটা আমরা পারবো না। আমরা একটা নতুন সকাল আনতে চেয়েছিলাম, পারবো না। আমরা পারবো না, জাস্ট পারবো না। আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। হাত জোড় করে অনুরোধ করছি, প্লিজ ধর্মের ভিত্তিতে নয়, মানুষকে মানুষ হিসাবে দেখে রুখে দাঁড়ান। বন্ধ করুন এদের সংকীর্ণ স্বার্থসিদ্ধিকে, বন্ধ করুন প্লিজ। না হলে আপনি, আমি, আমরা রাতে ঠিকভাবে ঘুমোতে পারবো না। আমাদের ডিপ্রেশন আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। আমরা এমন ভারত, এমন রাজ্য, এমন পৃথিবী কখনোই চাইনি, কখনোই চাওয়া উচিত নয়। প্লিজ রুখে দিন, এদেরকে রুখে দিন প্লিজ।